জামের দিনে যে কোনো বাড়িতে বেড়াতে গেলে জাম পেড়ে খাওয়ার মজাটাই অন্যরকম। গাছ থেকে নিয়ে খাওয়ার মজাটা সবসময় অন্যরকম হয়। যাই হোক, আজকে একটা দাওয়াতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। দেখেছি দাওয়াতের ব্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, তাই হচ্ছে দাওয়াত ব্লগগুলোই বেশি বেশি আপনাদের সাথে শেয়ার করছি। গত একটা মাস ধরে আমরা মনে হয়েছে বাসায় হয়তো 10 দিনও ছিলাম কিনা সন্দেহ আছে, টানা আমাদের দাওয়াত ছিল। আসসালামু আলাইকুম, হাই হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে। আশা করি ফুল ভিডিও দেখে আমার পাশে থাকবেন। তো আজকের দাওয়াতটা ছিল আমার ভাইয়ের নানা শ্বশুর বাড়িতে। তো আমাদের জন্য কি কি আয়োজন করা হয়েছিল সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এই যে কই মাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে উজানের যে কই মাছ বলে না, সেগুলো। প্রত্যেকটা কই মাছ ছিল ডিমওয়ালা, এবং প্রত্যেকটা আইটেমের নাম আর এখন আমি শেয়ার করছি না, আপনারা দেখে নেন কী কী আইটেম ছিল। যাই হোক, এই যে নতুন জামাই গিয়েছে তার জন্য হচ্ছে আস্ত মুরগির ব্যবস্থা করা হয়েছে। তো সবগুলো খাবার মাশাল্লাহ অনেক বেশি স্বাদ হয়েছিল। তো এই যে দেখেন আমরা কারা কারা সেদিন এই দাওয়াতে গিয়েছিলাম। তো আমাদের কাছে বেশ ভালোই লেগেছিল। সেদিনের ঝটিকা একটা সফর ছিল। সব কিছু মিলিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি কি করেছিলাম ছোট ছোট রিলসের মাধ্যমে। তো আজকে হচ্ছে আপনারা সেই জিনিসটা ফুল ভিডিওতে দেখতে পাবেন। এই যে দেখেন, আমি সবসময় বলি আমি কোথাও গেলে অবশ্যই রোস্ট এবং ডিম কোনোভাবে মিস করি না। যদিও অনেকে মুরগি পছন্দ করে না, বাট আমার কাছে কিন্তু এই দুইটা আইটেম অনেক বেশি ভালো লাগে। খাওয়া শেষে ওই যে বললাম না, আস্ত একটা মুরগি জামাইয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে, তো সেখান থেকে একটু নিয়ে নিলাম, না নিলে তো আবার খাবার বদদোয়া দিবে, তাই আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া শেষে বের হলাম একটু ঘোরার জন্য। বাড়িটাও বেশ সুন্দর ছিল। তো এই হচ্ছে আমার ভাইয়ের বউ, তাকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় আসছি আমরা। তো আর এখানে আমরা তো যারা যারা দাওয়াতে গিয়েছিলাম তারা সব, এটা হচ্ছে আমার কাজিন, অনেক কিউট দেখতে। যাই হোক, এখন আমরা বিশেষ একটা কাজে যাব, যেটা আপনারা রিলসে দেখেছিলেন। এখন হচ্ছে একটা জাম গাছ ছিল, তো ছোট ভাইয়েরা চেষ্টা করছে কিভাবে জাম পেড়ে আমাদেরকে খাওয়াবে, কিন্তু তারা ছাদ থেকে যেভাবেই চেষ্টা করছে জামগুলো নিচু পড়ে হচ্ছে ফেটে যাচ্ছে, খাওয়া যাচ্ছিল না। তাই তারা এক পর্যায়ে কি করেছে সেটাই দেখবেন এখন। কিছু জাম ফাটে নাই, তারপরেও কিছু জাম আবার ফেটে গেছে। তো এখান থেকে কিছু নিয়ে হচ্ছে ধুয়ে আমাদেরকে দেওয়া হয়েছিল, সেগুলো খাচ্ছিলাম। এই পর্যায়ে হচ্ছে পুরো একটা ঢাল ভেঙে ফেলেছে তারা। এই ঢালে কিন্তু অনেক বেশি কাঁচাও ছিল আবার পাকাও ছিল। পাকা ছিল কম, তবে কাঁচা ছিল বেশি, সেটার জন্য অনেক বেশি খারাপ লেগেছিল যে ঢালটা ভাঙায় অনেকগুলো জাম নষ্ট হয়ে গেল। এখন আমার ভাইয়ের বউ বারবার বলছে কোনো সমস্যা নাই, যা খাওয়ার খাবে, বাকিটা এখানে ফেলে রাখি গেলেই হবে। তারপরেও আমার কাছে একটু খারাপ লেগেছিল, কারণ ম্যাক্সিমামে হচ্ছে কাঁচা ছিল, এগুলো তো গাছে থাকলে পেকে যেত বা একটু মজা করেও খাওয়া যেত। আমরা না খেলেও ঘরের মালিক বা বাড়ির মালিক তারা তো অবশ্যই খেতে পারতো। যাই হোক, সবাই খুব মজা করে এখন জাম কুড়িয়ে নিচ্ছে, কিভাবে জাম খোঁজা হচ্ছে দেখেন, খুব মজাই পাচ্ছিল সবাই। তো আমিও আর কেন বাকি থাকবো, আমিও চলে গেলাম একটু জাম কুড়িয়ে খাওয়ার মজাই আলাদা। কিছুদিন আগে বড় খালার বাড়িতে হচ্ছে আমরা গাছের নিচে দাঁড়িয়ে হচ্ছে জাম পেড়ে নিয়েছি। তো এখানে জাম গাছটা অনেক বেশি বড় ছিল, তাই কোনোভাবে পসিবল ছিল না সেভাবে নেওয়ার, কিন্তু পুরো ঢালটাই ভেঙে ফেললো এই জাম খাওয়ার জন্য। জামটা ভীষণ মিষ্টি ছিল, খেতেও আমাদের কাছে খুব ভালো লেগেছিল। তবে আমার জন্য হচ্ছে এসব জিনিস একটু লবণ মরিচ হলে বেশি ভালো লাগে, আমি লবণ মরিচ দিয়ে এসব জিনিস খেতে বেশি পছন্দ করি। এখন হচ্ছে পিঠার আয়োজন। জামাই গিয়েছে বলে কথা, তাই হচ্ছে অনেক ধরনের পিঠার আয়োজন করা হয়েছে। তো মামিরা অনেক বেশি কষ্ট করেছিল, অনেক সুন্দর সুন্দর পিঠার আয়োজন করেছিল, যদি আমি এই পিঠাগুলোর নাম জানি না। একটা বোধহয় শিমের ফুল ছিল আর একটা নারিকেল ফুলই ছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।